সূরা আল হাশর। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহ তাআলাকে ভয় করো। তোমাদের প্রত্যেকেরই উচিত ভালো করে লক্ষ্য করা যে আগামীকাল আল্লাহর সামনে পেশ করার জন্য সে কি আমলনামা পেশ করতে যাচ্ছে। তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। অবশ্যই তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা তার পূর্ণাঙ্গ খবর রাখেন। তোমরা তাদের মতো হও না যারা দুনিয়ার ফাঁদে পড়ে আল্লাহকে ভুলে গেছে এবং এর ফলে আল্লাহ তাআলাও তাদের নিজ নিজ অবস্থা ভুলিয়ে দিয়েছেন। আসলে এরা হচ্ছে আল্লাহর নাফরমান। জাহান্নামের অধিবাসী ও জান্নাতের অধিবাসীরা কখনো এক হতে পারে না। জান্নাতবাসীরা অবশ্যই সফল কাম। আমি যদি এ কোরআন কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে তুমি অবশ্যই তাকে দেখতে কিভাবে তা বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে পড়ে। আমি এসব উদাহরণ মানুষের জন্য এ কারণেই বর্ণনা করছি যেন তারা কোরআনের মর্যাদা সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে। তিনি আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। দেখা অদেখা সব কিছুই তাঁর জানা। তিনি দয়াময়, তিনি করুণাময়। তিনি আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি রাজাধিরাজ, তিনি পূত পবিত্র, তিনি শান্তিদাতা, তিনি বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি মহাত্মের একক অধিকারী। তারা যেসব ব্যাপারে আল্লাহর সাথে শিরক করছে, আল্লাহ তাআলা সে সব কিছু থেকে অনেক পবিত্র। তিনি আল্লাহ তাআলা, তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টির উদ্ভাবক, সব কিছুর রূপকার তিনি। তার জন্যই নিবেদিত সকল উত্তম নাম। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যেখানে যা কিছু আছে তার সবকিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। তিনি পরাক্রমশালী, তিনি প্রবল প্রজ্ঞাময়। অনুবাদগুলো আপনারা শুনতে পান। ওই সহজ সরল বাংলা অনুবাদ কোরআন মাজিদটি যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে শরীফুল আর্ট অফ নেচার পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।